নমস্কার বন্ধুরা। তো আইপিএল 2025-এর 42 নম্বর ম্যাচে আরসিবি ও রাজস্থান মুখোমুখি হয় এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হয় ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে, যেখানে টস জিতে রাজস্থানের ক্যাপ্টেন রিয়ান পারাগ প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। এই ম্যাচে বিরাট কোহলি দারুণ ব্যাটিং করছিলেন, তো অন্য দিক থেকে সল্টও তার সঙ্গ দিচ্ছিলেন। আরসিবির ওপেনাররা ফার্স্ট উইকেটের জন্য 59 রানের পার্টনারশিপ করে, তবে পাওয়ার প্লের পরেই 7 ওভার 4 বলে সল্ট হতাশার শিকার হয়। 23 বলে 26 রান করেন তিনি। এরপর বিরাট কোহলি সঙ্গ দিতে আসে পাটিকাল প্রথম থেকেই 4 ছক্কা মেরে খেলছিলেন। দেখতে দেখতে এই দুজন ব্যাটার আরসিবি স্কোরকে 100 রান পার করায়। এরই মধ্যে বিরাট কোহলি তার অর্ধশত রানও পূরণ করে ফেলে। এটি ছিল বিরাট কোহলির এই সিজনের পঞ্চম অর্ধশত রান। আরসিবির স্কোর এই ম্যাচে দৌড়তে থাকে। এরপর 156 রানের স্কোরে জোফরা আর্চার একটি দারুণ বল করে বিরাট কোহলিকে আউট করেন। কোহলি 42 বলে 70 রান করে আউট হন। এর পরের ওভারেই সন্দীপ শর্মার বলে পাটিকালও আউট হন 27 বলে 50 রান করে। এরপর টিম ডেভিড ব্যাট করতে নামে এবং তিনি ভালো ফর্ম দেখাচ্ছিলেন, তবে শেষে গিয়ে ডেভিড ও জিতেশ শর্মা ফিনিশ করে বলে আরসিবি 205 রানের টোটাল দাঁড় করায়। আর এরপর যখন রাজস্থান ব্যাট করতে নামে, তখন তারা প্রথম থেকেই জয়সওয়াল ও সূর্যবংশী অ্যাটাকিং ক্রিকেট খেলছিলেন। দুজনে 52 রানের পার্টনারশিপও করেন। এরপর ভুবনেশ্বর কুমার সূর্যবংশীকে আউট করেন। এরপর জয়সওয়াল তিনি যে ভালো গতিতে ব্যাট করছিলেন, অন্যদিকে তখন জয়সওয়ালের সঙ্গ দিতে আসে নীতিশ রানা। তিনি ভালো গতিতে ব্যাট করছিলেন। অন্যদিকে জয়সওয়াল বড় বড় 6-4 মারছিলেন। এরপর 72 রানের স্কোরে মাত্র 49 রান করে জয়সওয়াল হেদরোডের শিকার হয়। পারাগ এরপর ব্যাট করতে নেমে শুধুই বাউন্ডারিটা রিল করছিলেন, তবে তিনি শেষে গিয়ে কুনাল পান্ডিয়ার বলে আউট হন। এরপর ধ্রুব জুরেল ব্যাটে নামে ও ম্যাচটি খুবই রোমাঞ্চকর হয়ে ওঠে। 34 রানের স্কোরে কুনাল পান্ডিয়া নীতিশ রানাকেও আউট করেন এবং নীতিশ রানা 22 বলে 28 রান করে আউট হন। লাস্ট 24 বলে রাজস্থানের জেতার জন্য দরকার ছিল 46 রানের। এরপর হেটমায়ার আউট হয়ে যান মাত্র 11 রান করে এবং তিনি হেজেলউডের শিকার হন। এরপর ব্যাট করতে আসে শুভম দুবে এবং তখন হঠাৎই ম্যাচটি রোমাঞ্চকর হয়ে ওঠে। ধ্রুব জুরেল 22 রান মারেন, তবে লাস্ট 2 ওভারে দরকার ছিল রাজস্থানে জেতার জন্য 18 রানের। তবে 19তম ওভারে হেজেলউডের দারুণ বোলিং এর সুবাদে ধ্রুব জুরেলটা আউটই হন এবং তার সাথে সাথে মাত্র 1 রান আছে ওভার থেকে। এবং শেষ ওভারে দরকার ছিল রাজস্থানের 17 রানের, যা তারা করতে পারেনি এবং যার ফলে আরসিবি ম্যাচটি 11 রানে জেতে এবং পয়েন্টস টেবিলে 12 পয়েন্ট নিয়ে অবস্থান করছে।